এই মুহূর্তে সীমান্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। তহিদ, আমরা বিরোধপূর্ণ এলাকার এবং তারও আশপাশের এলাকার যতটুকু খোঁজখবর নিয়েছি দেখেছি তার মধ্যে আজকে একদমই স্বাভাবিক। সেখানে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি নেই। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং বিএসএফের যারা অতিরিক্ত জনবল ছিল তাদের বাংকার থেকে তারা আরও একদিন আগেই সেখান থেকে তারা সরে এসছেন, নিরাপদ দূরত্ব চলে গিয়েছেন। তারা যেটা নিয়মিত টহল সেটাই হচ্ছে। তবে একটি বিষয় লক্ষণীয়, ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন অনলাইনের মাধ্যমে অপপ্রচারের একটি আমরা দেখতে পাচ্ছি, অপপ্রচার চলছে, যেটা সীমান্ত এলাকায় মানুষের মোবাইলে তারা দেখছেন যে তারা যে অপপ্রচারটা চালানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতের অভ্যন্তরে বা নোম্যান্স ল্যান্ডের ভেতরে গিয়ে ভারতীয় জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। এ ধরনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আমরা যতটুকু দেখেছি যে বিজিবি এত উত্তপ্ত পরিস্থিতির ভেতরেও বিজিবি তাদের শূন্য লাইনের বাইরে 1 ইঞ্চিও তারা যায়নি। অথচ সীমান্ত এলাকার মানুষ বলছে যে এটা সম্পূর্ণ মিথ্যাচার, কারণ ভারতের যে বর্ডারে যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, তাদের যে সিসি ক্যামেরা, সব কিছুতেই যদি বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী তাদের অংশে প্রবেশ করতো আর এই অভিযোগ সত্য হতো, তাহলে তাদের সিসি ক্যামেরা বা তাদের কাছে সেই এভিডেন্স থাকতো, সেটা তারা সামনে নিয়ে আসতো। এই ধরনের কোনো প্রমাণাদি না দিয়ে অহেতুক বিভিন্ন মানুষের মাধ্যমে এটা মিথ্যাচার করার একটা প্রবণতা হচ্ছে। এটা সম্পূর্ণ উস্কানিমূলক বলছেন আমাদের বিজিবির পক্ষ থেকে। তারা বলছেন পরিস্থিতি একদমই শান্ত রয়েছে। আর যদি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা শুরু না করে তাহলে সীমান্ত এলাকার আর কোনো সমস্যা হবে না। শুধু তারা বলছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি চলে তাতেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভেতরে সম্পর্ক ভালো থাকবে, দুই দেশের মানুষও ভালো থাকবে। তুহিন, আপনাকে অনেক ধন্যবাদ।